أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের প্রতিদিন আমরা প্রোটেকশন বা আল্লাহ তাআলার রহমত পাইতে চাই, আল্লাহ তাআলার শিল্ড বা আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে থাকতে চাই অনেক ধরনের বিপদ আপদ থেকে, বা আমরা চাই যেন কেউ আমাদের উপর অত্যাচার করতে না পারে, বা আমরা যেন কোনো ধরনের বিপদে না পড়ি বা বড় ধরনের অ্যাক্সিডেন্টে না পড়ি। তো বিভিন্ন বিষয়ে আমরা যখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব, তো রেগুলার আমরা কি দোয়া পাঠ করতে পারি অথবা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি সেই বিষয়টি আজকে আলোচনা করব। চলুন আমরা প্রথমেই চলে যাব সূরা ইউনূস 10 নম্বর সূরা 85 এবং 86 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তখন তারা বলল, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, হে আমাদের রব, আপনি আমাদের জালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না, আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে নাজাত দিন। তাহলে এই সূরা ইউনূসের 10 নম্বর সূরা 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। রব্বানা লা তাজআলনা, হে আমাদের রব, আপনি আমাদের বানিয়েন না ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, সীমালঙ্ঘনকারী জাতির উত্তরণের পাত্র। তাহলে আপনি আমাদেরকে জালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে নাজাত দিন। তাহলে এই যে আমরা সূরা ইউনূসের এই যে আয়াত দুটি তেলাওয়াত করলাম, এই আয়াত তেলাওয়াত যদি আমরা রেগুলার করি তাহলে আমাদেরকে বিশেষ করে যারা সীমালঙ্ঘন করে তারা আমাদের অত্যাচার করতে পারবে না, জালিম কওম আমাদেরকে অত্যাচার করতে পারবে না, কাফির কওম আমাদের উপর অত্যাচার করতে পারবে না, বা যা আপনার উপর যারা অত্যাচার করতে চায় তাদের থেকে আপনি নিরাপদ হয়ে যেতে পারেন আল্লাহর রহমতে। চলুন আরও দুইটি সূরা, যে দুটি সূরা আরও পরিষ্কার রূপে আপনাকে আরও সকল ডাইভার্সিফাইড বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে, সেই সূরা একটি হচ্ছে 113 নম্বর সূরা, সূরা ফালাক, আর একটি হচ্ছে সূরা নাস 114 নম্বর সূরা। চলুন আমরা শর্টকাটে দেখে নেই সূরাগুলি এবং তাদের অর্থগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমাদের সকলেরই প্রায় এই সূরাটি মুখস্থ আছে, কিন্তু এই সূরাটি যে আমাদের কত বড়ের একটা নিরাপত্তা বহু বা নিরাপত্তাজনিত কারণ হতে পারে সেটি আমরা এর অর্থ শুনলেই বুঝতে পারবো। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় প্রার্থনা করতেছি প্রভাতের পালনকর্তার নিকটে, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, আর গিরায় ফু দানকারিণী নারীদের অনিষ্ট থেকে বা নারী জাদুকরণীদের অনিষ্ট থেকে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তাহলে সূরা ফালাকে আমরা একটা ডাইভার্সিফাইড প্রোটেকশন পেয়ে গেলাম আল্লাহ তাআলার কাছে। তাহলে সূরা ফালাকটা যদি আমরা পড়ি আমরা অনেক কিছু থেকে নিরাপদ হয়ে যাব। তাহলে উপরে দুইটি আয়াত সূরা ইউনূসের, আবার এখানে সূরা ফালাক। আসুন এখন সূরা নাসে আমরা চলে যাব। সূরা নাসে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকটে, মালিকিন নাস, মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকটে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যখন সে দ্রুত আত্মগোপন করে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের সমূহের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং জিন ও মানুষ থেকে। তাহলে আবার যদি আমরা দেখি, এখানে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকটে, মালিকিন নাস, মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকটে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণার ওয়াসওয়াসা থেকে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় অন্তরসমূহে, মিনাল জিন্নাতি ওয়ান নাস,
আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে ও মানুষ থেকে। তাহলে সূরা ইউনূসের সেই আয়াত দুটি, আবার এখানে সূরা ফালাক এবং সূরা নাস, এই আয়াতগুলি যদি আমরা প্রতিদিন তেলাওয়াত করি, আমরা একটা বিপুল পরিমাণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিদিন আবৃত বা সংরক্ষিত হয়ে যাব বা নিরাপদ হয়ে যাব। এই জন্য এই আমলগুলো প্রতিদিন করার জন্য আল্লাহ আমাদের সামর্থ্য দান করুক, আমিন।